শান্তাপাল কাণ্ডে গ্রেফতার আরও 2 অভিযুক্ত। ধৃতদের মধ্যে একজনের নাম শেখ মমতাজ উদ্দিন। পূর্ব বর্ধমানের মেমারি শহরের কাশিয়ারা থেকে তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। অভিযোগ, শান্তাপালকে আধার কার্ড, এপিক কার্ড বানিয়ে দিয়েছিল মমতাজ উদ্দিন। ধৃতের কাছ থেকে প্রচুর পরিমাণে জাল নথি এবং বিভিন্ন ধরনের জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। এমনকি গেজেটেড অফিসারের নামে বানানো স্ট্যাম্প এবং আইনি জাল প্যাডও উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রে খবর। অভিযোগ, সাইবার ক্যাফের আড়ালে জাল নথি তৈরি করে আধার কার্ড বানিয়ে দিত মমতাজ উদ্দিন। পুলিশ সূত্রে খবর, মমতাজ এই জাল নথি ব্যবহার করে শান্তাকে আধার কার্ড তৈরি করে দিয়েছিল। শান্তাপালের আধার কার্ড বানিয়ে দেওয়ার অভিযোগে নৈহাটি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সৌমিক দত্ত। বাড়ি নৈহাটি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত অটল বিহারী সরকার রোডে। জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে জেরক্সের দোকান চালান সৌমিক। মঙ্গলবার ভোর রাতে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এটিএস। না, তৈরি করে না, ডকুমেন্টস জেরক্স করে শুধু। সবাই এনে এনে দেয় দোকান। না না, প্যান কার্ড বানায় না, আধার কার্ড আর ভোটার কার্ড, তারপরে এইসব করে। কোথায় দোকান আছে? দোকান ওইতে ও সব ওই যারা দেয় ওই করে দেয়। জিজ্ঞেস বললো আমরা একটা জিনিস খুঁজছি। কি খুঁজছি সেটা বললো না। আচ্ছা, কিছু দেখিয়েছে আপনাদের? না, কিচ্ছু দেখাই। আমরা সবে শুয়েছি খেয়ে 1টার সময়, রাত্রির 1টার সময়। তারপর বলছি দরজাটা খুলুন। খুললাম, এলাম, হ্যাঁ কী বলো? বলছে না খুলুন, দেখবো। দাঁড়ান, দেখুন। সব ঘর দূর দেখালাম, দেখলো, দেখে টেকে চলে গেল। পুলিশ সূত্রে খবর, সৌমিক দত্তের বাড়ি থেকে 13টি ভোটার কার্ড, 5টি আধার কার্ড ও একটি ডিজিটাল রেশন কার্ড উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সব নথি ভুয়ো বলে দাবি পুলিশের। বানাতে মানে 2-1টা কাস্টমার আছে। কিসের কাস্টমার আছে? এই সমস্ত এই আধার কার্ড, প্যান কার্ড এগুলো করে, কিন্তু আদেও করেছে কি কে করেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু কাস্টমার আছে। সেটা আমি শুনিনি, আপনি বলছেন বলে আমি শুনলাম। এরকম কোনো খবর নেই। এরকম কোনো খবর আমাদের কাছে নেই। পড়ে যায় জেরক্স। এখন তো শুনলেন, কি মনে করছেন? আমি তো অবাক হয়ে যাচ্ছি। আধার কার্ড বানাতো, প্যান কার্ড বানাতো বাংলাদেশিরা। হয়তো জেরক্সে পোষাতো না, ওইটা হয়তো পয়সা পেত তাই করতো। নৈহাটির বিধায়ক সনদ দে জানান, গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। তবে নৈহাটি থানার পুলিশকে বলবো, এলাকায় যত সাইবার ক্যাফে আছে তাদেরকে সতর্ক করার জন্য। আমি অবশ্যই নৈহাটি থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক আছে ওনার সাথে আলোচনা করব যে একটু জেরক্সের দোকানগুলো সচেতন করার জন্য যাতে কোনো রকম সন্দেহজনক কিছু জানলে যাতে প্রশাসনের সাথে তারা যোগাযোগ রাখে। সেটা তো নৈহাটি থানার মাধ্যমেই তো যাওয়ার হবে। তারা সাইবার ক্রাইমকে ডাকবে, কারকে, হ্যাঁ, যে কোনো সাইবার ক্যাফেতেই সব কটাকে আমি আইসির সাথে কথা বলবো যাতে সমস্ত জেরক্স সাইবার ক্যাফে তাদেরকে একটু যাতে নিয়ে একটা অ্যাওয়ারনেস করে নেয় যে কোনো রকম সন্দেহজনক কিছু পেলে যাতে থানায় যোগাযোগ করে। এদিকে মঙ্গলবার ধৃত সৌমিক দত্তকে আদালতে পেশ করা হলে তাকে 18ই আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্তে আগামী দিনে আর কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসে সেটাই এখন দেখার। অভিরূপা সাহা, রাজেশ খান ও শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।